নামাজে ৬টি ভুল করলে সাহসেজদা দিলেও নামাজ হবে না। এমন কিছু ভুল আছে যে ভুলের কারণে আপনার নামাজ একেবারে বরবাদ হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, নতুন করে আপনাকে নামাজ পড়তে হবে। মনে রাখবেন, নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সাহসেজদা দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। আপনি অতিরিক্ত কিছু করেছেন, সাহসেজদা দিয়েছেন, নামাজ হয়ে যাবে। তবে ৬টি ভুল এমন আছে যে ৬টি ভুল করলে এগুলো হচ্ছে ফরজ, আপনি এগুলো ছেড়ে দিলে আপনার নামাজ আদায় হবে না। নাম্বার 1, ১ নম্বর হচ্ছে আপনি যখনই নামাজে দাঁড়াবেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। অনেকে আছে আল্লাহু আকবার না বলে শুধু হাত বাঁধে। যদি আপনি আল্লাহু আকবার না বলেন তাহলে আপনি নামাজেই তো ঢুকলেন না। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, এটা হচ্ছে ফরজ। আপনি ইমামের পিছনে পড়েন আর আপনি নিজে পড়েন, একাকী পড়েন আর মুক্তাদি হয়ে পড়েন, যেভাবেই পড়েন না কেন, আপনি যদি আল্লাহু আকবার না বলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহু আকবার বলে এটা ফরজ, এটা আপনাকে পড়তে হবে। এটা যদি আপনি না পড়েন আপনার নামাজ বাতিল, নামাজ হবে না। এজন্য ১ নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি হাতটাকে বাঁধবেন। আল্লাহু আকবার যারা বলে নামাজ শুরু করে না তাদের নামাজ হয় না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনারা যদি সুস্থ থাকেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। এখন কোনো ব্যক্তি সুস্থ না অসুস্থ, তার জন্য ইসলাম ছাড় দিয়েছে, সে বসে নামাজ পড়বে। বসে বলতে চেয়ারে বসে না, আপনি শুরুতেই চেয়ারে চলে যাবেন না। আপনি প্রথমে আমরা বৈঠকে যেভাবে বসি সেভাবে বসে নামাজ পড়বেন। এভাবেও যদি আপনি নামাজ পড়তে না পারেন তাহলে আপনি চেয়ারে বসবেন। এরপরে আবার যদি চেয়ারে বসেও নামাজ পড়ার কোনো সুযোগ সুবিধা না থাকে তাহলে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন। ইসলাম আপনাকে ছাড় দিয়েছে। তবে আপনি সুস্থ কিন্তু আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন না, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনি ফরজ বিধানকে যে অমান্য করেছেন এই জন্য আপনার নামাজ বাতিল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে কেরাত পড়া। আপনি কেরাত সূরা ফাতিহাও পড়লেন না, অন্যান্য কোনো সূরাও পড়লেন না, আপনি রুকুতে চলে গেছেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এবং 4 নম্বর হচ্ছে রুকু করা। অনেকে আছে রুকু না করে এই ভুলটা করে দেখা যাচ্ছে সেজদা চলে গেছে। যদি কেউ রুকু না করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এবং 5 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 2টা সেজদা দেওয়া। প্রত্যেক রাকাতে 2টা সেজদা দেওয়া। কোনো ব্যক্তি যদি একটা সেজদা দিয়ে উঠে ফেলে, ওই সাহস সেজদা দিলে আর কাজ হবে না, তাকে 2টা সেজদাই দিতে হবে। 2টা সেজদা হচ্ছে ফরজ। আপনি ফরজের বিধান যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা দিতে হবে। এবং 6 নম্বর হচ্ছে আখেরি বৈঠক করা। অনেকে আছে আপনি সেজদা দিয়েছেন, 4 রাকাত শেষ, বৈঠক না করে উঠে গেছে, এরকম যদি কেউ করে, ভুল করে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। আখেরি বৈঠক করে সালাম ফিরাবেন, আপনার নামাজ শেষ হবে। এই 6টা ভুল যদি কেউ করে তাহলে আপনার নতুন করে তাকে নামাজ পড়তে হবে।